আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। সো আজকে যাচ্ছি নারায়ণগঞ্জ শিশু মার্কেট। আর নারায়ণগঞ্জ শিশু মার্কেট যাওয়ার একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে কি আমার পাগলা ঘোড়াটাকে আজকে ওয়াশ করাবো। সেজন্য আমি চলে যাচ্ছি নারায়ণগঞ্জ শিশু মার্কেট। সো এখন আমার ফ্রেন্ডসরা বলতে পারো যে তোমাদের বন্ধুরে এত হোন্ডার শোরুম থাকতে বা এত হোন্ডার সার্ভিসিং সেন্টার থাকতে তুমি কেন নারায়ণগঞ্জ যাচ্ছ এত সিম্পল কাজের জন্য? সো আজকে এমন একটি খবর দেব সব জিপিএস বাইকারদেরকে, যেটা শুনে সবাই অনেক খুশি হবেন যে নারায়ণগঞ্জ শিশু মার্কেট বাইক হ্যাভেন নামে একটি শোরুম উদ্বোধন হয়েছে। সেটার ভিতরে আপনার সার্ভিসিং সহ সকল প্রকার পাশপাতি মালামাল পাওয়া যায়। এই শোরুমটা দেখুন, শোরুমটা এতটা সুন্দর যে আর এতটা বড় স্পেস জায়গা নিয়ে শোরুমটা আপনার উদ্বোধন করেছে। দেখুন গাড়িগুলো মনে করেন এতটা কালেকশন একটা শোরুমের ভিতরে, যা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। সো সামনে যে শোরুমটা সেটার ভিতরে আপনার কিছু গাড়ি ডিসপ্লে করেছে, যেগুলো আকর্ষণীয় সেগুলো একটু ডিসপ্লে করেছে। সো ভিতরে আরও বড় বড় দুইটা গোডাউন ছিল, সেখানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি ছিল। সো এর সাথে হচ্ছে কি আপনার সার্ভিসিং সেন্টার, আর এই সার্ভিসিং সেন্টারটা খুবই সুন্দর ছিল এবং খুব ইউনিকভাবে তারা কাজ করতেছিল, আমি দেখতেছিলাম। সো এই যে আমার পাগলা ঘোড়াটা দেখুন এখন কি অবস্থা। সো এটাকে এখন ওয়াশ করাবো। আর ওয়াশের জন্য যে কারিগর সবগুলো কারিগর ছিল আপনার খুবই দক্ষ এবং অভিজ্ঞত। সো দেখতে দেখতে আমার পাগলা ঘোড়াটাকে এখনই ওয়াশ করাচ্ছে। দেখুন কি সুন্দরভাবে দক্ষ কারিগর দ্বারা ওনারা কাজগুলো সম্পূর্ণ করে থাকেন। সো আমার পাগলা ঘোড়াটাকে ঢলে মুছে সুন্দর করে নিজ হাতে কারিগরের নিজ হাতে দেখুন আলতোভাবে কি সুন্দর করে অনেক যত্ন সহকারে গাড়িটাকে ওয়াশ করলো। আর গাড়িটাকে ওয়াশ করার পর দেখার পরই আমি মনে করি পুরাই ফিদা। আমার গাড়িটাকে এখন মনে হচ্ছে যে শোরুম থেকে নামিয়েছি, এরকম কন্ডিশন করে ফেলেছিল। সো দেখতে দেখতে আমার গাড়িটা ওয়াশ হয়ে গেল, আর আমিও শোরুমটাকে একটু দেখলাম। সো এটা শেষ করে শোরুমের কাজগুলো শেষ করে সো চিন্তা করলাম যে একটুখানি আমি নারায়ণগঞ্জ চাষারার মোড় যাব। আর চাষারার মোড় যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল আমার, সেটা হচ্ছে কি আমি চাষারার মোড়ে যেয়ে চা খাবো। আর চা খেতে খেতে আমার বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটার জন্য আমি যাচ্ছি চাষারা। সো চাষারা যাওয়ার সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে কি বড় বড় গাড়িগুলো যে এত একটা করে যে আপনার সাইড দিতে চায় না বা করতে চায় না। আমাদের নারায়ণগঞ্জ চাষারা রোডটা কিন্তু এখন চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত রোডটা অনেক সুন্দর করেছে। সো চাষারা যেতে যেতে দেখি আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য আন্দোলন করছে, যে ফিলিস্তিন ভাইদেরকে যেভাবে নির্মমভাবে ইসরায়েল নামক ডাকাতরা সন্ত্রাসীরা খুন করছে সেটার প্রতিবাদ জানাচ্ছে। সো আমরাও তার প্রতিবাদ জানিয়েছি। সো সারা বাংলাদেশের মুসলমান কেন সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ জানানো দরকার। সো ওইটা দেখে আমি ওখানে একটুখানি সময় ওয়েস্ট করি। তো ওখানে 4 ভিডিও করি নাই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল। সো দেখতে দেখতে আমি আমার গন্তব্যে পৌঁছে যাচ্ছি। সো ফ্রেন্ডদের সাথে অনেকক্ষণ কথা বললাম। সো আপনারা জানেন যে আমি নতুন ভিডিও করি। সো আমাকে অনেকেই সাপোর্ট করেন, অনেকেই ভালোবাসেন। যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আর ভিডিও দেখলে হবে না, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।